وبشر الذين آمنوا وعملوا الصالحات الله أكبر নবীজি সুসংবাদ দেন কাদেরকে দিব ওয়ামিলুস সালিহাত এক নম্বর যারা সৎকর্ম করবে, দুই নম্বর হলো আমানু যারা ঈমান আনবে। নবী গো আপনি সুসংবাদ দেন যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে। ওগো নবীজি ঈমানদার যারা আল্লাহর জমিনে ঈমান যারা ঈমানওয়ালা যারা তাদেরকে সুসংবাদ দেন। একজন ঈমানদার আল্লাহর জমিনে যতদিন থাকবেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীটারে ততদিন সুন্দর করে সাজা রাখবেন। একজন ঈমানদার যতদিন আল্লাহ আল্লাহ বলার করবে, কারণ ঈমানদারের জন্যই আল্লাহ দুনিয়া সাজায় রাখছেন। ঈমানদার হলো দুনিয়ার মধ্যে নতুন দুলার মতন, বরের মতন। একজন বরযাত্রী নিয়ে যখন কনের বাড়িতে যায় বিবাহ খাওয়ার জন্য, বউ নিয়ে আসার জন্য, আগে বরযাত্রী যা পরে বরযাত্রী গিয়া যদি বলে কনের বাড়িতে যে বাজান আমরা সব একটা বুঝি 40 জন 50 জন আমাদেরকে খাওয়া দাওয়া খাওয়াইয়া বিদায় দেন, যার কারণে আজকে সে আয়োজন, এ বর কিন্তু আপনার মেয়েরে বিয়া করবার লাগে আইতো না, আপনারা খাওয়া দিলেন আমরা জায়গা। আচ্ছা আপনারাই ভৈরববাসী বলেন, যদি এ কথা বলে বরযাত্রী কনের বাড়িতে গিয়া যে বর আইতো না আমরা খাওয়াই বিদায় করেন, তাহলে কনের বাপি কি খাওয়াইবো না? কি বলেন, খাওয়াইবো না দৌড়াইবো? কারণ বরযাত্রী বরের জন্য যাত্রীর আয়োজন, বরে যেহেতু নাই কিসের আবার খালি বিদায় হও। আল্লাহ বলেন ঈমানদারের জন্য দুনিয়া আমি আল্লাহ সাজাইছি। ঈমানদার যখন দুনিয়াতে থাকবে না তখন কাফের বেঈমানের কোনো খাবারের ব্যবস্থা দুনিয়াতে নাই, কারণ দুনিয়া সাজায় রাখছে ঈমানদারের জন্য। আল্লাহ তাআলা ঈমানদারের ইজ্জত সম্মান আসমানের নিচে জমিনের উপরে সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী কালিমা পড়ে নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা ডাক দিয়ে বলে, সাদ রে তুমি নাকি মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছো, যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, মুহাম্মাদের ধর্ম যদি ছেড়ে না দাও, তাহলে অচিরেই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আমার বংশের লোকেরা শোনো, আমি যেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যেই আল্লাহকে আমি বিশ্বাস করেছি, আমার জীবন যদিও চলে যায় এরপরও আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না। কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেললেন। আঘাতের উপরে আঘাত, মারের উপরে মারধর করে শরীরকে ক্ষত বিক্ষত করে 2 হাত বেঁধে দিলেন, চাবুক দ্বারা আঘাত করতে লাগলেন। পানির পিপাসায় আল্লাহর নবীর সাহাবী ছটফট করতে আরম্ভ করে দিলেন। এক তো পানির পিপাসা, দ্বিতীয় পেটের ক্ষুধা, তৃতীয় শরীরে মারের আঘাতে ক্ষত বিক্ষত ব্যথা বেদনায় ছটফট করতেছে। কাফের বেঈমানেরা গিয়া বলে, সাদের মাগো যাও তুমি তোমার সন্তানকে গিয়ে ভালো করে বুঝাও, যদি কালিমা ছাড়ে তোমার সন্তানকে সম্মান দেওয়া হবে, ইজ্জত দেওয়া হবে, আর যদি কালিমা না ছাড়ে তাহলে তোমার সন্তানকে কিন্তু হত্যা করা হবে।
সাদের মা সাদের কানে কানে গিয়া বলে, আরে সাদ, দুনিয়ার কেউ জানবে না, আমার কানে কানে বলে দে তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়েছিস, আমাদের ঐতিহ্য বাপ দাদার ধর্মের মধ্যে আবার ফিরে আসছো, যে কথাটা বল। আমি মা গিয়া বলি, বলতে দেরি হবে, তোর শাস্তি ছেড়ে দেওয়া দেরি হবে না, তোর এই কষ্ট আমি মা সহ্য করতে পারি না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দেন, সারাদা বলে, মা গো, তোমার কানটা আমার মুখের দিকে নিয়ে আসো। কান যখন মুখের দিকে নিয়ে আসলেন, মা মনে মনে হয়তো ভাবতেছে, মনে হয় আমার সাদ এখনই কালিমা ছেড়ে দিবে। খুশিতে সে আত্মহারা হইয়া কানটা সাদের মুখের কাছে যখন নিলেন, সাদ ডাক দিয়ে বলে, মা গো, তুমি হয়তো জানো না আমি যে আল্লাহর কালিমা পড়েছি, যেই নবীর কালিমা পড়েছি, আমি সাদ 100বার যদি মারের আঘাত পেয়ে পেয়ে মৃত্যুবরণ করি, আবার যদি জিন্দা করা হয়, আবার যদি মরণ হয়, এরপরেও তথাপি আল্লাহর কালিমা এবং নবীর কালিমা, আল্লাহর দিন হইতে আমি সাদ 1 ইঞ্চি পরিমাণও সরে দাঁড়াবো না। وبشر الذين آمنوا وعملوا الصالحات। নবী আপনি সুসংবাদ দেন তাদেরকে যারা ঈমান আনছে এবং সৎকর্ম করছে। যারা ঈমান আনছে এবং সৎকর্ম করছে তাদেরকে সুসংবাদ দেন। আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাই, হয়তো এই ঘটনা আর কোনোদিন শোনেন নাই, আজকে হয়তো নতুন। একজন নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছিলেন। নবীজির নাম ছিলেন হযরত জাজরিজ আলাইহিস সালাম। তার জমানায় একজন কাফের ছিল, বেঈমান ছিল, জালেম বাদশা ছিল, তার নাম ছিল দুরজানা। ফেরাউন যেমন বাদশা ছিলেন, ফেরাউন যেমন স্বৈরাচার ছিলেন, ওই জমানায় এই দুরজানা এত বড় জালেম বাদশা ছিল। দুরজানার বয়ে কেউ ঈমানও আনতে পারে নাই, কেউ আল্লাহকে চিনতেও পারে নাই। তথাপি সময়ে আল্লাহ তাআলা হযরত জারজিস আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। উনি মানুষের দ্বারে দ্বারে গিয়া কালিমার দাওয়াত দিতেছেন। কালিমার দাওয়াত দিতে দিতে দিন যায়, মাস যায়, বছর যায়, কেউ আর কালিমা গ্রহণও করে না, উনার কথায় কেউ পাত্তাও দেয় না। একদিন উনি চিন্তা করলেন, কিভাবে তাদেরকে কালিমার দাওয়াত দিয়ে আল্লাহর পথে আনা যায়। আল্লাহ তাআলার কাছে বললেন যে, আল্লাহ আপনি আমাকে ব্যবস্থা করে দেন, আমি তো প্রত্যেকের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে যাইতেছি, কেউ তো কালিমা পড়তেছে না। আল্লাহ তাআলা বললেন, দুরজানা, এই মানুষদেরকে কালিমার দাওয়াত না দিয়া মূল বাদশাকে গিয়ে কালিমার দাওয়াত দাও। দুরজানা বাদশার কাছে যাবে এত বড় সাহস কারো নাই। নবী জারজিস আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি কিভাবে যাব দুরজানার কাছে, সে তো জালেম। তুমি কালিমার দাওয়াত গিয়া দেও, বাকি কাজ করার মালিক আমি আল্লাহ। দুরজানা সাহস করে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। জারজিস আলাইহিস সালাম দুরজানার কাছে গেলেন। যেই মাত্র দুরজানার কাছে কালিমার কথা বললেন, দুরজানা রাগে আসন থেকে ফাল মেরে উঠছে। তোমার এত বড় দুঃসাহস, আমাকে কালিমার দাওয়াত দাও, আমি হইলাম খুদা, তুমি কোন খুদার দাওয়াত দেও আমারে। এই দুরজানার কাছে একটা ছোট্ট মূর্তি ছিল, একটা লাঠিও ছিল। এই মূর্তির সাথে সবকিছু উনি শেয়ার করতেন, মূর্তিরে খুদা মানতেন। আর লাঠি দ্বারা যারা তাকে না মানত তাদেরকে আঘাত করত। দুরজানা বলতেছেন যে ঠিক আছে,
তুমি যেহেতু আসছো কালিমার দাওয়াত নিয়ে, আমি তোমার কালিমা গ্রহণ করব যদি আমার এই হাতের লাঠি তুমি জীবিত করে এই লাঠি থেকে একটা গাছ বানাইতে পারো, তোমার খোদা যদি পারে, আর এই গাছ থেকে নগদ যদি ফল গ্রহণ করতে পারে, আর আমরা যদি সে ফল খায়া দে বুঝি মিষ্টি, তাহলে কালিমা ফিরে মুসলমান আমার। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোনছে এই যে স্ট্যান্ডটা, এটারে যদি বলে যে এই স্ট্যান্ড যদি জেতাও আর এটার মধ্যে যদি গাছ পাতাও, সবুজ পাতা ধরে, বইল ফল ধরে, তাইলে কালিমা ফেরা মুসলমান। এটা আশ্চর্য একটা ঘটনা না? তো উনি বলতেছেন যে আচ্ছা লাঠি আমার কাছে দেন, তবে আমি শুধু আপনার সামনে এই লাঠি থেকে গাছ বানাইতাম না, আপনি ডুল ফিরাইয়া দেন, সমস্ত এলাকার মানুষ যেন এক মাঠে জমা হয়, তারপর আমি লাঠির থেকে গাছ বানাই। এটা আল্লাহ জারজিস আলাইহিস সালামকে বলছেন যে এইভাবে তুমি বলো। আল্লাহর উদ্দেশ্য হইল সমস্ত মানুষ যেন আমি আল্লাহর কুদরত দেখে ঈমান আনয়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পারেননি? লাঠি জিন্দা করতে পারেননি আল্লাহ? হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় কওমের লোকের কাছে দাওয়াত দিতে গেছে, কেউ ঈমান আনে না। সালেহ আলাইহিস সালামকে কওমের লোকেরা বলতেছে, যদি পাহাড়ের উঁচু পাহাড়ের বিশাল উট থেকে, পাথর থেকে যদি একটা উট, গর্ভবতী উট বের হয়ে আসে, তাহলে আমরা কালিমা ফেরা মুসলমান। তোমার আল্লাহরে কইটা করতো। আল্লাহ তাআলার হুকুমে এই পাথর থেকে গর্ভবতী উট বের হয়ে আসছেন। সমস্ত কাফের বেঈমানেরা দেখে হাই রে হাই, কি জাদু! সালেহ আলাইহিস সালামের খোদা পাথরের ভিতর থেকে উট বাই করে লেছে, কেউ আর ঈমান আনছে না। ঘটনা অনেক লম্বা। পরে গর্ভবতী উট থেকে উটের বাচ্চা হয়েছে। এই উট যেদিন এলাকার মানে পানি পান করছে, এদিন আর কোন লোক পানি পাইছে না। তখন এই পানির পিপাসায় গিয়ে আবার সালেহ আলাইহিস সালামের কাছে গেছে যে কি উট আল্লাহ আপনার আল্লাহ ফাড়াইলো, এই উঠে তো পানি গেলে আমরা আর পানি পাই না, আমরা পশু পাখি পানি পাই না, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরা পানির ব্যবস্থা করে। সালেহ আলাইহিস সালাম বলেন কালিমা পড়ো, তাইলে পানির ব্যবস্থা হইব। সুবহানাল্লাহ বলেন। পরে কিছু লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে, পানি পাইছে। কিছু লোকের কারণে আল্লাহ কাফিরদেরকে পানি দিছে। ওই জারজিস আলাইহিস সালাম বলতেছেন, যান আপনি সবাইরে দোয়া করেন, কালকে আপনার সাথে আমার যা আবদার করছেন তা পুরা করা হবে। সমস্ত লোককে দুর্জানা জালেম বাদশা এলান করে দিছে, আগামীকাল মাঠের মধ্যে সমস্ত লোক একত্রিত হইবা। জারজিস আলাইহিস সালাম যদি আমার হাতের লাঠি থেকে একটা জিন্দা লাঠি বানায় গাছ বানাইয়া ফল ধরাইতে পারে, আর যদি এ ফল আমরা খাইয়া বুঝি যে ভালো, তাহলে কালিমা পড়ে মুসলমান হব। কেউ বিশ্বাস করে না এটা কি করে সম্ভব? শুকনা একটা লাঠি কিভাবে গাছ হয় কারো মাথায় ধরে না, কিন্তু আমার আল্লাহর ধরে কি ধরে না? বলেন আল্লাহর ধরে কি ধরে না? এবার জারজিস আলাইহিস সালাম মাঠে উপস্থিত হলেন, এলাকার সমস্ত মানুষ উপস্থিত হলেন। দুর্জানা তার বাদশা মন্ত্রী এমপিদেরকে নিয়ে একত্রিত হলেন, লাঠিটা হাতে দিলেন। জারজিস আলাইহিস সালাম লাঠি হাতে নিয়ে বলতেছেন, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই লাঠি থেকে গাছ বানানো, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই এই মুহূর্তে লাঠি থেকে গাছ বানায় দেন, গাছে ফল ধরায় দেন, ফলগুলো পাকা কইরা দেন, বিভিন্ন ডালে বিভিন্ন ফল যেন হয়। এক একজনের এক এক ফল খাওয়ার ইচ্ছা আছে। কেউ আঙ্গুর ভালোবাসে, কেউ বেদানা ভালোবাসে, কেউ কলা ভালোবাসে, কেউ ডালিম ভালোবাসে, কেউ তরমুজ ভালোবাসে, কেউ আনারস ভালোবাসে, কেউ কমলা ভালোবাসে, কেউ মালটা ভালোবাসে। সব ফল যেন হয়। জোরে কইন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর কাছে দোয়া করলেন, জারজিস আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে জমিনে লাঠিটা গেঁথে দিলেন। কিছুক্ষণের মধ্যে লাঠিটা সবুজ রঙে পরিণত হয়ে গেল। তাকায় দেখে শাখা পোশাখা ডাল বের হতে লাগলো। কিছুক্ষণের ভিতরে পাতা ধরলো, কিছুক্ষণের ভিতরে দেখে বইল বের হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখে এক ডালে আপেল, আরেক ডালে কলা, আরেক ডালে আনার এভাবে উঠতে লাগলো। ঘন্টার ভিতরে দেখে সব ফলগুলো পেকে গেল। এখন এক একটা ফল
ফল এক একজনের সামনে এভাবে ঝুলতে থাকে। এরপরে দেখা যায় সবচাইতে ভালো এবং সুন্দর ফলটা যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এ বিশাল বড় বড় একটা কলা। এই কলা পৃথিবীর জমিনে আর কেহ কোনোদিন দেখে নাই। দুরজানার সামনে গিয়ে কলাটা এভাবে ঝুলতেছে। দুরজানার লোভ লেগে গেল, বাদশা জালেম কলাটা ধরতে চায়, কলা পিছনের দিকে চলে যায়। দুরজানা যখন কলা ধরতে চায়, জারজিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, দুরজানা রে, এই কলা খেতে পারবা, শর্ত হলো আগে ঈমান আনয়ন করতে হবে। তুমি সহ তোমার কওমের সমস্ত লোকেরা যদি কালিমা পড়ে মুসলমান হয়, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমার মুখে কলাগুলো ঢুকায় দিবে। দুরজানা ডাক দিয়ে বলে, অসম্ভব, আমি কলা খাবো না, ঈমান আনবো না। আর সমস্ত মানুষ ডাক দিয়া বলে, জারজিস আলাইহিস সালামের আল্লাহ মুহূর্তের ভিতরে শুকনা লাঠি থেকে যদি গাছ বানাইতে পারেন, গাছ থেকে যদি পাতা ধরাইতে পারেন, পাতা থেকে যদি ডাল বানাইতে পারেন, পাতার আনাচে কানাচে যদি ফলের ব্যবস্থা করতে পারেন, যেই আল্লাহ, সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে বানাইছেন। আমাদের কি ঈমান না আনলে শাস্তিও দিতে পারেন। আমরা আর দেরি করব না জারজিস, এই মুহূর্তে আপনি কালিমা পড়ে আমাদের সবাইকে আপনি মুসলমান বানায় দেন। সব মুসলমান হয়েছে গা। দুরজানা অবাক, হাই রে হাই, ভাবছিলাম মনো নবীর আটকায় একটা শরম দিয়াম, ডাল থেকে মনে গাছ বানাইতে পারতো না, নবী দি কাম গোড়াইছি রে, সবারই দিয়ে মুসলমান বানাইছে। সব মুসলমান জারজিস আলাইহিস সালামের সাথে চলে গেছেন। যার যা ফলের দরকার সব খায় চলে গেলেন। ওই লাঠি দুরজানার কাছে দিয়া দিচ্ছেন। দুরজানা বলে, আমার লাঠি ফেরত দাও। আল্লাহর হুকুমে আবার লাঠি ফেরত দিয়েছে। কিতাবে আসছে, যদি এই লাঠি দুরজানা এই জালেম বাদশা না নিত, আর এই জমিনে যে গাছ ছিল এটা কিয়ামত পর্যন্ত থাকলো, এক গাছ থেকে হাজার হাজার ফল উম্মতরা খাইতে পারলো। সুবহানাল্লাহ। কিন্তু দুরজানা এটা নিয়ে গেছে। কিছুদিন পরে এখন এই কালিমার দাওয়াত কিভাবে বন্ধ করবে, দুরজানা পাগল পারা হয়ে গেলেন। জারজিস আলাইহিস সালামকে বেঈমান বাদশা দুরজানা সেনাবাহিনী পাঠাই দিছে, দইরা নিয়ে আসো। আইনা বিশাল এক ডেকসি আগুন দ্বারা হিট করে গরম পানি ফাগর উড়াইয়া দুরজানাকে সমস্ত মানুষের সামনে এই ডেগের ভিতরে ফেলাই দিছে। সে যেন কালিমা বলে যা, কালিমার দাওয়াত যেন না দে। ডেগের ভিতরে ফালায় ডাকনা দিছে, দিয়া বড় বড় পাথর দিছে, দিয়া 40 দিন রাখছে এটার ভিতরে। এখন দুরজানা বলতেছে, তোমরা যে আল্লাহর প্রতি ঈমান আনছো আর যে নবীরে মানছো, এই নবী যদি জারজিস যদি 40 দিন পর এটার ভিতর থেকে জিন্দা বের হয়ে আসতে পারে, আমি ওয়াদা দিলাম, এখন আমি আমার মন্ত্রিসভার সব কালিমা পড়ে মুসলমান। 40 দিন এখানে বিড়া রাখছে। আচ্ছা বলছে, ডেগের ভিতরে বাঁচাবার মালিক আল্লাহ আসেনি? পারেনি। মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালাম রে বাঁচাইছেননি? আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম রে বাঁচাইছেননি? তাহলে সে আল্লাহ এখনো পারেনি বাঁচাইতো? আল্লাহু আকবার। বাঁচাবার মালিক একমাত্র কে? আল্লাহ। এবার 40 দিন পরে দুরজানা হাজার হাজার মানুষকে নিয়ে যখন বিশাল মাঠের সামনে উপস্থিত হলেন, কাফের বেঈমানদেরকে বলতেছে, ডাক না উড়াও। দুরজানা মন ময়রা ফচ্চা গল্লা হাড্ডি একবারে মিশা গেছে গা। আসতেছে খুশি, সব শেষ, আমার আর কেউ প্রতিনিধি নাই, কেউ আর কালিমার দাওয়াত দিত না। ডাকনা যখন উড়াইছে, কাফের বেঈমানেরা তাকা দেখে আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাম নামাজের সিজদাগত অবস্থায় পরে পরে নবী আল্লাহর তাসবিহ আদায় করতেছে আর বলতেছে, সুবহানা রাব্বিয়াল আলা। দেখতে কে 40 দিন পরে যেমন আছেন, এর চেয়ে আরো সুদর্শনিয়া নবী বাইছে। এটা দীক্ষা সমস্ত মানুষ সেজদায় লুটিয়ে পড়লেন। দুরজানা ডাক দিয়ে বলতেছে, বাবা রে বাবা, ডেগের ভিতরেও জাদুগর লেছে জারজিসে, এটা সাধারণ জাদুঘর না, কত বড় জাদুঘর। আফসোসের বিষয়, দুরজানার ঈমান আনে নাই, মন্ত্রিসভার সব ঈমান আনছে।
তো ইমানদার ইমানের যে কত পাওয়ার এই কথাটা বোঝানোর জন্য ঘটনাটা বলছি। আমরা যারা এখানে আছে আমাদের ইমান আসেনিও, হ্যাঁ আরো জোরে করে আসেনি। আমরা এখানে সব ইমানদার, আল্লাহ আমাদের জন্যই দুনিয়াটা টিকায় রাখছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াআমিলুস সালিহাত, অগণবিজি সুসংবাদ দেন ইমানদারকে। 2 নম্বর হলো নেক আমল যারা করবে, ভালো কাজ যারা করবে, সৎকর্ম যারা করবে তাদেরকে সুসংবাদ দেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, অগণবিজি কিসের সুসংবাদ দিব? সুসংবাদ হলো যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। জান্নাতটা আবার কি? জান্নাতের বাড়ি কোথায়? জান্নাতে কে যাবে? কার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন? জান্নাত এক নিয়ামতের নাম, জান্নাত এক বালাখানার নাম, জান্নাত এক সিংহাসনের নাম, জান্নাত এক রূপনগরের নাম। এমন জান্নাত পৃথিবীর কোন মানুষ এই জান্নাত কল্পনা করে নাই, স্বপ্ন দেখে নাই, কল্পনা আনতে পারবেন না আমার আল্লাহ কেমন জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরে, আমি আল্লাহ যারা সর্বনিম্ন ইমানদার, একবারে শেষ একজন ইমানদার আদনা থেকে আদনান যার ভিতরে যারা পরিমাণ ইমান আছে তার জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আদনা থেকে আদনান যারা পরিমাণ ইমান আনছে, শুধু কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো নেক আমল করে নাই, আর কোনো ভালো কাজ করে নাই, শাস্তি ভোগ করার পরে মহান আল্লাহ তাকে মাফ করে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এই লোকটার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। একবারে যারা পরিমাণ ইমান নিয়ে যে গেছে, শাস্তি ভোগ করার পরে যে লোকটারে জান্নাত দিবে, ওনারে যখন জাহান্নাম থেকে উঠায়া আল্লাহ জান্নাতে যাওয়ার কথা বলছেন, ফেরেশতারা ওনারে যখন জান্নাতের গেটও নিবন, গেটটা দিক করে বেড়া আটকে থাকবো 40 বছর। এত সুন্দর গেট আটকে লিছে, 40 বছর নাই। ফেরেশতারা কি ব্যাপার, আপনি কই তাকালিছেন? গেট, এই গেটের বাড়ির মালিক আমি। হ্যাঁ, একটু দেখতে আরে একটু কি দেখবেন, 40 বছর তো নাই, 40 বছর ধরে তো দেখতে আছেন। সোয়ের ফলক ফালান, ভিতরে ঢুকেন। সুবহানাল্লাহ বলতেন। ভিতরে ঢুকার পরে গিয়া দেখে আল্লাহু আকবার, ওনার যে ঘরটা বালাখানাটা আল্লাহ বানাইছেন, চতুর্দিকটা স্বর্ণের হীরা মণি মুক্তার সোফা লাগাইতে লাগছে, সিঁড়িটা স্বর্ণের দ্বারা আল্লাহ তাআলা বানাইছেন। 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 10 তলা এভাবে 100 তলার একটা বিল্ডিং আল্লাহ তাআলা দিয়েছেন। 100 তলার বিল্ডিং এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান হবে এমন একটা বালাখানা দিয়েছেন। সায়েদে ডান দিকে হুরে গুলেমান বসা, বাম দিকে হুরে গুলেমান বসা। হুরে গুলেমানের ভাই একটার ভাই চাই হই, উনি তাকায় লুচি ভাবে এরা কি? এরা আপনার সঙ্গিনী। আরে বাবা রে বাবা, এরাই আমার সঙ্গিনী, এত সুন্দর। একটার ভাই চাই হয়ে গেছে আরো 40 বছর। ফেরেশতা কি হো কই চাই লিছেন? আমার ম্যাডামটার ভাই। ইতা ম্যাডাম না, ইতা আপনার ম্যাডামের বান্দি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইতা আমার ম্যাডামের বান্দি, এত সুন্দর। হ্যাঁ, কোথায় ম্যাডাম কোথায়? উঠতে দেখেন 1 তলা 2 তলা 3 তলা এভাবে উঠতে উঠতে যখন 10 তলার মধ্যে গেছে, 10 তলার মধ্যে গিয়ে দেখে 2 জন রুমের মধ্যে এইভাবে সুন্দর করে খাড়াই লুছে, এত সুন্দর। আল্লাহু আকবার। উনি ভাবছে মনে ওনারে 2 বউ দিতেছে, 2 বউরে গেছে ধরতো। কারে ধরেন? এরা তো আপনার বান্দি, গেটম্যান, এরা হইল আপনার পাহারাদার। জুড়ে কোন সুবহানাল্লাহ। কোথায় বউ তো ভিতরে গিয়া দেয় আল্লাহু আকবার, এমন একটা খাট দিছে, খাটটা একবারে স্বর্ণের মতন খাট, স্বর্ণে দিয়া হীরা মণিমুক্ত দিয়া গচ্ছিত খাটটা চিকচিক করতেছে। খাটের মাঝখানে এত সুন্দর একটা বিছানা, এত সুন্দর একটা সুগন্ধি বেরিয়েছে। খাটটার মাঝখানে সুন্দর একটা বউ গুমটা দিয়ে এভাবে বসা আছে। আল্লাহু আকবার। যে শাড়িটা মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে হুরে গুলেমান তার স্ত্রী আদনা থেকে আদনা একজন ইমানদার জান্নাতে গেছে, তার যে স্ত্রীটা দিছে, সে যে শাড়িটা পরছে, শাড়ির যে আসলটা গোটা পৃথিবীটা 40 কোটি বার বিক্রি করলো, এই শাড়ির আসলটা কিনার টাকা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
এই ঘুমটারা লাগাইয়া সুন্দর করে বসে রয়েছে। আল্লাহু আকবার। দুইজন যে বান্দি আছেন দুইজনে মেসাব ভিতরে ঢুকাই দিছে। জান্নাতের লোকটা যায় না আপনার বউর কাছে, উনি ঘুমটারা আলগিদা দেখে। আল্লাহু আকবার, এত সুন্দর বউ এক ফলেকে তাকায়া 40 দিন না 40,000 বছর তাকায় রয়েছে। তাকায় মন পড়তেছে না। বউ পরে সিমড়ি দেখো কি ব্যাপার, খুদাকে ছায়া দেখবেন ধরতেন না। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাহুম আযওয়াজুম মুতাহহারা ওয়া হুরুন ঈন। এমন একটা হুর দিছে আল্লাহু আকবার, যে হুরের চেহারা এত সুন্দর। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবী বলছেন এই হুরে গুলে মান যদি অমাবস্যার রজনীতে পৃথিবীর মধ্যে খালি একটু সুকি দিত, গোটা পৃথিবীটা চন্দ্র এবং সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, না, ও এমন একটা পবিত্র স্ত্রী দিছে আল্লাহু আকবার, যে স্ত্রীর ভিতরে পেটের ভিতরে পায়খানা নাই, কোনো ফাঁসা রক্ত নাই, নাকে কোনো হিঙ্গেল নাই, নাকের ভিতরে কোনো খৈন নাই, কানের ভিতরে কোনো হইন নাই। থুতুটা ফালাইলে আটলান্টিক মহাসাগরে যদি এই ঘুরে গুলে মান খালি থুতু ফালা থুতু, আল্লাহু আকবার। নবী বলেন গোটা আটলান্টিক মহাসাগরের পানিটা মধুর চেয়ে মিষ্টি হয়ে যাইব। না আর আস্তে কোন সুবহানাল্লাহ। এমন বউ আপনারা চাই না? এই কি কোন চাই না? আল্লাহু আকবার। এই হুরে গুলে মান শুধু কি তাই, স্বামীরে লইয়া এখন হুরে গুলে মান গান গাইব। গান কি গাইব? এই বলেন কি গাইব? হুরে গুলে মান স্বামীরে ভাইয়া খুশিতে গান গাইব। নাহনুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাবাসু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হুরে গুলে মান যখন তার স্বামীকে পাবে, স্বামীকে পাওয়ার পরে দুই হাত ধরে ডাক দিবে আর বলবে, রে প্রাণের স্বামী, মহান আল্লাহর দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া, আপনাকে যে আমি পেয়েছি। আপনি জানেননি আমার মতো একজন পবিত্র স্ত্রী পাইছেন, যেমন পবিত্র, আমার ভিতরে কোনো নাপাকি নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই, আমার ভিতরে কোনো হিংসা নাই। আমি কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাইবো না, কোনো দাবিও জানাবো না, কোনো কিছুর জন্য আপনাকে আমি পেরেশানিও করবো না, কোনো কিছুর জন্য আপনার সাথে রাগও করবো না, অভিমানও করবো না, গুসাও করবো না। আমি সব থেকে পবিত্র, আমি সব থেকে পবিত্র, এমনকি হিংসা বিদ্বেষ থেকে পবিত্র। আপনি যদি ইচ্ছা করেন আমাকে গ্রহণ করতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন আমাকে রেখে আরেকজনের কাছে যাবেন, তাতেও আমার কোনো হিংসা নাই, কারণ আমি সব থেকে আল্লাহ তাআলা আমাকে পবিত্র বানাইছেন। ওগো আল্লাহর বান্দা, আমি আপনাকে পেয়ে খুশি, আপনিও আমাকে পেয়ে খুশি। এই জন্য সে বলতেছেন, নাহনুল খালিদাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মহান আল্লাহ যে আমাকে আপনাকে দান করছে, আমিও যে আপনাকে পাইছি, আপনিও যে আমাকে পাইছেন, আমি সব থেকে খুশি। ওগো আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা যখন ওই জান্নাতি হুরে গুলে মানকে নিয়ে ঘর থেকে বের হবেন, ঘোরাঘুরি করার জন্য মার্কেটের ভিতরে যাবেন। মার্কেটে গিয়ে আমরা যেমন দুনিয়ার মধ্যে স্বামী আর স্ত্রী মার্কেটে যাই ভালো ভালো কেনাকাটা করার জন্য, আমরা অনেক সময় 30 পিস কিনতে গিয়ে দেখি 30 পিসের মধ্যে একটা মেয়ের ছবি দেওয়া আছে। ছবিটার যেই রকম 30 পিস ভিতরের পৃষ্ঠ এইরকম, আপনারা দেখছেন নি? তখন আমরা ছবির ক্যাটালগটা দেখে বলি যে এটা সুন্দরী বউ, এটা দেখতে তোমার এইরকম দেখা যাইব। কিন্তু এইরকম দেখা যাইলো যে বেটা দেখে হে মনে মনে ক আমার বউটা তো কাইন্ডা, এই মেয়েটা খুব সুন্দর, এটা যদি আমার বউ তো কত ভালো লাগতো, এই ফিসটা যদি ফিনতো কত ভালো লাগতো। কিন্তু যতই আফসোস করেন বউ কিন্তু আর হইতো না, বউ কিন্তু হবে না। হুজুর আইসা পড়ছে, আমার আলোচনা একবারে শর্ট করে দিয়েছি। বউ কিন্তু হবে না, কিন্তু জান্নাতের ভিতরে যখন বাজারে যাইবো আর গিয়া যখন 30 পিস কিনবো, 30 পিসের মধ্যে একটা ছবি ব্যাটকান দিয়ে আইসটা লইছে, আইসটা দেখলি বাবা রে বাবা কত সুন্দর, এটা যদি আমার বউ হইতো, কইতে দিরিব ছবির থেকে অটোমেটিক জেতা একটা মহিলা বাইরে যাবো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ আমারে আপনার জন্য বানাইছে, চলেন আপনার লিয়া যাই।
আল্লাহু আকবার। এত সুন্দর বউ আল্লাহ দিব, গিয়া দুইজনে কেউ আওয়াজ গিয়া মার্কেটে গিয়া বসি গা, বসে একটা রেস্টুরেন্টে বসে খাবার দাবার করার জন্য খাইবো। আল্লাহু আকবার। সুন্দর একটা আসন দিব, আসনের মধ্যে জামাই এক চেয়ারে বইব, বউ আরেক চেয়ারে বইব, সামনে ফুরে গোলে মান্ডা যুবক ছেলেরা আসবে, সুন্দর সুদর্শন ছেলেরা আসবে, মেয়েরা আসবে, এরা আইসা বালাখানা সামনে খানা পরিবেশন করবো, দুইজন একবারে সামনাসামনি ডালাম দিয়ে বলবো। আল্লাহ এই কথাটা কোরআনে বলছেন, জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। হেলান দিয়ে একবারে সামনাসামনি বসবে, সুদর্শন খাদেমরা থাকবে, আল্লাহ তাআলা এই নিয়ামত দিবে। শেষ কথা হলো দুইটা গুণ, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো সৎকর্ম। ওয়া আজওয়াজুম মুতাহারা, পবিত্র স্ত্রী দিবেন। এরপর আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের মধ্যে নহর দিবে। চারটা নহর দান করবেন, একটা হলো শরবতের নহর, একটা হলো মধুর নহর, একটা হলো দুধের নহর, একটা হলো মিষ্টি সুমিষ্টি পানির নহর। এই চার নহরের মালিক বানায় দিবেন। এরপর আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, যাকে যা ফল আল্লাহ তাআলা তোমার সামনে বেষ্টন করবেন। ফল পাওয়ার পরে আপনি বলবেন এ আল্লাহ জান্নাতে আইলাম, ফেরেশতাদেরকে বলবে, খাদেমদেরকে বলবে জান্নাতে আমরা দিয়ে আপেল দিবেন, কমলা দিবেন, এটা তো আমরা বাস থেকে কিনা খাইছি। ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা, যদিও এটা আপেল, যদিও এটা কমলা, যদিও এটা আনারস দুনিয়ার মতন দেখা যাইতেছে, কিন্তু না, দুনিয়ার আপেলের স্বাদ, একটা আপেলের স্বাদ একরকমই হয়, আনারসের স্বাদ একটাই হয়। আর এই ফল একটা কামড় দিয়ে দেখেন, একটা ফলের মধ্যে আল্লাহ তাআলা 70,000 স্বাদ দিয়ে দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই বড় একটা আপেল 40 মণ ওজনের একটা আপেল হইব। কইতারেন যে হুজুর অত বড় আপেল আলগা কেমনে, এটা তলে ফললে দিছে মরে যাবো গা। না না, কিতাবে আসছে সিত্তুনা জিরাআন, 60 হাত লম্বা, 7 হাত পাক। আমাদের বাবা আদম আলাইহিস সালামের মতন বডি হবে, ফার্স্ট হইব 7 হাত, সিনার হইব 3.5 হাত। এত বড় বডির বেড়ারা 40 মণ একটা আপেল দিয়ে আঙ্গুল জাল গাইলিব। সূরা কন্যা সুবহানাল্লাহ। আপেলটা যখন ভাঙবো, আপেলটা যখন ভাঙবো, আমরা তো আপেল ভাঙলে কাইল্লা কাইল্লা দুইটা বিসি পাই। জান্নাতের আপেলটা যখন ভাঙবো, ছায়া দেখবো কাপড় স্বর্ণ হীরামণি মুক্তা গচ্ছিত একটা কাপড় দ্বারা, রেশমি কাপড় দ্বারা এভাবে গুছায়া একটা বউ সুন্দর করে বয়ে নিছে। যেই মাত্র আপেলটা ভাঙবো, বউটা ছায়া সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আর একটু আস্তে কিনা সুবহানাল্লাহ। ভাই কি আপেলের ভিতরে মহিলা ব্যাপারটা কি? উনি ডাক দেব আল্লাহ এটা আপনি আপনার জন্য আমারে ফ্রি দিছে, আপেলের সাথে এটা ফ্রি। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আপনার রবের থেকে এটা আপনারে ফ্রি দেওয়া হইলো, পুরস্কার দেওয়া হইলো, যাই এই পুরস্কার লিয়ে যান। আপেলের সাথে এটা ফ্রি, আমরার মধ্যে দিব নি আপেলের সাথে বউ ফ্রি। আল্লাহু আকবার। এই নিয়ামত দিব। এখন একটু আপনাদের প্রশ্ন 1 মিনিটে শেষ করে দিই যে হুজুর এত কিছু যে দিব, এটা কি আল্লাহ আবার চিনাই নিব গা? না না না, আল্লাহ বলেন ওয়া হুম ফিহা খালিদুন, চিনাই নিবে না, চিরস্থায়ী, একবারে চিরস্থায়ী আল্লাহ তাআলা আপনাকে এই নিয়ামত দিবে, যা দিবে আর নিবে না। আমার আল্লাহ এগুলো আপনাকে পুরস্কার দিবে। এই পুরস্কারটি পাইতে হইলে লম্বা আলোচনা, 2-3 ঘন্টা করলে আলোচনা শেষ হইতো না জান্নাতের নিয়ামত। সব কথার শেষ কথা হইলো, যে কথাটা আমি বুঝাইতে চাইতেছি, এই সমস্ত পুরস্কার দিব কয় গুণে? কয় গুণে? 2 গুণে। এক হলো ঈমান, 2 হলো সৎকর্ম। ঈমান তো আমাদের সকলের আছে, ঈমান যেন লড়ছন না হয়, ঈমান যেন নষ্ট না হয়। সৎকর্ম হইলো এই যে আমরা নামাজ পড়া মাহফিলে বসছি, এটা সবচাইতে একটা সৎকর্ম। হাদিসে আসছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস 60 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। এই মজলিসে আমরা বসছি, আলেম ওলামারা কথা বলবেন। হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আলামিন সাদি সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুর অত্যন্ত চমৎকার কণ্ঠে আপনাদের সামনে মনোমুগ্ধকর আলোচনা শোনাবেন। আমরা মন ভরে কথাগুলো শুনবো। এটা আমাদের একটা নেক আমল। ভালো কাজগুলো করবেন, মানুষকে সালাম দেবেন। ছাত্র ভাই যারা আছে তোমরা কোরআন তেলাওয়াত করবা, উস্তাদদের খেদমত করবা, উস্তাদের কথা মতো চলবা। এলাকার যে মুরব্বী বাবারা আছে তাদেরকে সালাম দিবা, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, মাতা পিতার খেদমত করবা, সুন্দর আখলাক নিয়ে জিন্দেগি করবা। এই ছোট্ট আমলগুলোই আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিবেন। জোরে বলুন সুবহান।
সুবহানাল্লাহ। যা বলছি কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাকে সহ এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।